তো ওকে গাইস, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এ ধরনের ভিডিও আমার অনেক দিন আগেই টিউটোরিয়াল দেওয়ার কথা ছিল, তো দিতে পারি নাই কারণ ইন্টারনেট কানেকশন প্রবলেম ছিল। তো এখন নেট কানেকশন আসছে, তাই টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো ভিডিওটা আজকে সম্পূর্ণ ব্যাকগ্রাউন করে দেখাবো। তো আপনারা সেম টু সেম কিভাবে প্রিভিউর মতো ভিডিওটা ক্রিয়েট করবেন তা দেখিয়ে দিব। তো আপনাদের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ, ক্যাপকাট আর আরেকটা অ্যাপস প্রয়োজন হবে। তো ফটোগুলো কালেক্ট করার জন্য আপনাদের পিন্টারেস্ট অ্যাপের প্রয়োজন হবে। তো পিন্টারেস্ট অ্যাপটি অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সকলেই। তো প্রথমে ভিপিএন কানেক্ট করে নেই, ইন্টারনেট কানেকশনটা অন করে। তো ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, তো অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন ক্যাপকাট অ্যাপ ইউজ করতে চাইলে। তো পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করে দেব প্রথমেই। তো পিন্টারেস্টটি ওপেন করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যে কাজটুকু করবেন, এখান থেকে যে সার্চ অপশনে চলে যাবেন। তো সার্চ অপশনে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্যামেরা একটা আইকন। তো এই ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন। তো ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্যালারি অপশন পেয়ে যাবেন। গ্যালারি সিলেক্ট করার অপশন এই যে এটা, তো এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো ফটোটা সিলেক্ট করে দিবেন। তো ফটোগুলো আপনাদেরকে কয়েকটা আমি দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো ডাউনলোড করে নেন সকলেই। তো যে এই ধরনের অসংখ্য ফটো আপনারা দেখতে পেয়ে যাবেন। তো থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে, তো যেটা ডাউনলোড না করতে পারবেন, তো এখান থেকে দেখিয়ে দিতেছি। তো অসংখ্য ফটো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ফটোতে ক্লিক করে থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন। তো ফটোগুলো ডাউনলোড হয়ে যাবে। তো সবগুলো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফটো। তো আপনাদের যেইটা ভালো লাগবে ওইটাই ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো নেটটা একটু প্রবলেম, তো যদি কানেকশনটা ফাস্ট থাকে তাহলে ভালোভাবে দেখে দিতে পারবেন। তো এখান থেকে আপনাদের যে কোনো ফটো আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন, তো ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের যেটা ভালো লাগবে ওইটাই ডাউনলোড করবেন। তো এখান থেকে তো আবার দেখিয়ে দিতেছি। তো এখানে অসংখ্য ফটো পেয়ে যাবেন, আপনারা ফটোগুলো এভাবেই কালেক্ট করে নিতে পারবেন এখান থেকে। তো এইগুলো আপনাদেরকে ক্রিয়েট করতে হবে না। তো পরবর্তী যে কাজটুকু করবেন, এখান থেকে পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। তো পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এখান থেকে ক্যান্সেল করবেন। এই যে নিউ টেক্সটটা পেয়ে যাবেন, তো ডিলিট আইকন পেয়ে যাবেন, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, এটা ডিলিট হয়ে যাবে। তো প্রথমে রেডিওটা সিলেক্ট করে নিতে হবে। তো রেডিওটা সিলেক্ট করার জন্য এখান থেকে আপনাদেরকে প্রথমেই এই যে অপশনে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। তো এখানে 1280 আছে, এখানে লিখে দিবেন 9, তারপর এখানে 9:12, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এরকম একটা রেডিও সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে কালারে চলে যাবেন। তো উপরে কালার, তারপর এখান থেকে কালারটাকে হোয়াইট কালার সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো ওইটুকু করে নেওয়ার পর এখান থেকে মাঝখানে এটাতে চলে আসবেন। তো মাঝখানে এটাতে আসার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে ফটোটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এই যে ফটোটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে টিক করে নেবেন। তো টিক করে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে বসাবেন, একটু ছোট করে বসাবেন। তো এরকম ভাবে করে এখানে বসাবেন। তো এখানে মিডলে বসানোর জন্য এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে সেন্টার করবেন। সেন্টার করে এখান থেকে টিক করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে। তো ফটোগুলো আপনাদের কষ্ট করে ক্রিয়েট করতে হবে না। তো এগুলো পিন্টারেস্টে অসংখ্য ফটো পেয়ে যাবেন। তো এখান থেকে সকলেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাকে সেভ করার জন্য গ্যালারিতে, তো এখানে আর কোনো কাজ করবো না, সরাসরি সেভ করে দিব। তো এখানে কাজ থেকে একটু ছিল, তো এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে কাস্টম আছে, আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি। তো ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন যে কাজটুকু করবো, আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো ক্যাপকাট আমি যে ভার্সনটি ইউজ করতেছি ওইটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে নেন, অথবা টেলিগ্রামেও পেয়ে যাবেন। তো এখান থেকে যে কাজটুকু করবো, প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তো নিউ প্রজেক্টে ক্লিক করা দেওয়ার পর ফটো সেকশনে চলে আসবো। ফটো সেকশনে আসার পর ফটোটা সিলেক্ট করবো, যেটা পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করবেন। তারপর এখান থেকে এইচডি সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব, ক্রিয়েট ভিডিও। তো যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে। তো ডিউরেশনটাকে প্রথমে বাড়িয়ে নিতে হবে। তো ডিউরেশনটাকে আপনারা কতটুকু রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আপনারা আপনাদের মতো রেখে নেবেন। তো এখন 10 সেকেন্ডে রাখলাম। তো ডিউরেশনটা আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে রেডিওটা সিলেক্ট করতে হবে না, তো প্রথমে পিক্সেল অ্যাপ দিয়ে রেডিওটা সিলেক্ট করলেই হবে। তারপর এখান থেকে চলে যাবেন প্রথমে ইফেক্টে। তো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাবেন। তো ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তো যদি নেট কানেকশনটা একটু ফাস্ট থাকে তাহলে চলে আসবে। তো এখান থেকে রেট্রোতে ক্লিক করে দিবেন। তো রেট্রোতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করে নেবেন। তো এখানে নেট কানেকশনটা একটু প্রবলেম আছে, তো একটু ঠিক হয় না, তো একটু ওয়েট করে নিই এখানে। তো যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখানে যে ইফেক্টটা ইউজ করব, তো এখানে ইফেক্টটা দেখে নিতেছি কোথায় আছে। তো একটু নিচে দেখে নিতেছি। এই যে ইফেক্টটা চলে এসেছে। তো এখান থেকে ফিল্ম ফ্রেম টু একটা ইফেক্ট, তো ইফেক্টটা এখন দেখাতে পারতেছি না। তো ইফেক্টের উপরে ক্লিক করে দিলাম। তো যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট সিলেক্ট হবে। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো ইফেক্টটাকে সম্পূর্ণ ডিউরেশনটাকে বাড়িয়ে নেবেন, ভিডিও রেকর্ডিং। তো এটুকু করে নেওয়ার পর এখান থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে চলে যেতে হবে আপনাদেরকে
তো দেখে নিতেছে এই যে ডেস্টিনেশন, তো ডেস্টিনেশনে ক্লিক করে দিবেন। এই যে ডেস্টিনেশনে যেটা, তো আপনারা ভালোভাবে দেখে নেন। ডেস্টিনেশনে ক্লিক করে এখান থেকে একটা ইফেক্ট ইউজ করব। তো এখান থেকে দেখে নিতেছি ইফেক্টটা কোথায় আছে। তো এই যে রিপল নামের একটা ইফেক্ট, তো এটার উপরে ক্লিক করে এই যে ইফেক্টটা এখন শো করতেছে না, তো নেট কানেকশনটা একটু প্রবলেম আছে, তো এই জন্যই শো করতেছে না। তো এই রিপলের উপরে ক্লিক করে এখান থেকে ঠিক করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা সিলেক্ট হয়ে গেছে, তো এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো ওই ভিডিওটা ছিল প্রিভিউতে যে ভিডিওটা, ওটা উপরে নিচে মুভ করছিল, তো এরকম ভাবে ডিউ হয় নাই। তো এটাকে ঠিক করার জন্য এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে সাইজটাকে কমিয়ে নেবেন। সাইজটাকে কমানোর পরে নিচে চলে যাবেন, তারপর টুইস্টটাকে সম্পূর্ণ কমিয়ে দিবেন। তো যে দেখতে পাচ্ছেন এখন ঠিক হয়ে গেছে, তো এখন হয়ে গেছে। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এগুলোকে দেখে। ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিতে পারেন, তো ইন্টেন্সিটিটা বাড়ালে উপরে নিচে একটু বেশি মুভ করবে। তারপর এখান থেকে ঠিক করে নেবেন। তো এই যে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করবেন, তো এটাকে সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে নেবেন। তো এখানের কাজ এটুকুই ছিল। তো ভিডিওটা একবার স্টার্ট দিয়ে দেখে নিতেছি কেমন হয়। তো আপনারা ফটোগুলো এভাবেই কালেক্ট করবেন পিন্টারেস্ট অ্যাপ থেকে। তো এগুলো এভাবেই কালেক্ট করতে হয়। যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে একটু দেরি হয়ে যাবে, তো খুব সহজে আপনারা ফটোগুলো কালেক্ট করে ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন। তো এখন অডিওটা এক্সট্রাক্ট করব। তো অডিওটা এক্সট্রাক্ট করার জন্য এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করব। তারপর এখান থেকে যদি অডিওটা মিউজিক থেকে মিউজিক সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে সাউন্ডে ক্লিক করবেন, আর যদি ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করে দিবেন। তো মিডিয়াটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে দেখে নিতেছি অডিওটা আমার কোথায় আছে, তো একটু নিচে হয়তো। তো যে পেয়ে গেছি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে এক্সট্রাক্ট অডিও। তো অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন। তো অডিওটা যদি বেশি থাকে তাহলে এটা কিভাবে করবেন, তো এখান থেকে যে এভাবে কমিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে এই যে এরকম ভাবে রাখবেন, সুন্দরভাবে রাখবেন। রাখার পর এখান থেকে স্প্লিট করবেন। স্প্লিট করার পর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো এটা ডিলিট হয়ে যাবে। এই যে ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন অডিওটা আরেকবার মিউট করে ভিডিওটা স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি, তো একবার দেখে নেন। তো যেরকম হবে ভিডিওটা। তো এখন ফোনটা একটু ল্যাগ করতেছে, তো ইফেক্টটা একটু ইউজ করলে ফোনটা একটু ল্যাগ করে। তো ভিডিওটা আপনারা এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। আর ভিডিওটা সেভ করার জন্য আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, এখান থেকে এই যে শেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তার আগে আপনাদেরকে রেজুলেশনটাকে বাড়িয়ে নিতে হবে। যদি 720 থাকে তাহলে 1080p করে এখান থেকে রেজুলেশনটা বাড়িয়ে তারপরে যে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে শেয়ার এই অ্যারোতে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো ভিডিওটা এভাবেই গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন খুব সুন্দরভাবে ক্রিয়েট করে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আর যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা ছিল পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।